আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আল্লাহ তালা আমাদেরকে যত কষ্টে রাখুক না কেন, আমরা কখনোই আল্লাহ তালার সীমার বাহিরে যাব না। সীমার বাহিরে গেলে কি হবে দেখেন, আমরা সবসময় এই জিনিসটা অনুধাবন করতে পারি না যে যারা জুলুম করে তাদের কেন বিচার হয় না। এটা কিন্তু আমরা মনে মনে সবসময় বলি, কিন্তু আল্লাহ তালা কিন্তু একটা সময় দেন। ওই সময়ের পরে কিন্তু আল্লাহ তালা এটার রিয়েকশনটা এটা নেন। যেমন উদাহরণ দিয়ে বুঝাই যে আজ থেকে 30 বছর আগেও সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া বিশ্বের বুকে পরাক্রমশালী দেশ ছিল। ওদের কাছে কথা বলার মতন এমন কোনো দেশ, তারা কখনো, এই রাশিয়া কখনো কোনো দেশকে তোয়াক্কা করতো না। কিন্তু আল্লাহ তাআলা এক সময় তাদেরকে পতন দিয়েছেন। ঠিক তেমনি যে ইসরায়েল নামক একটি দেশ, এই দেশের যারা লোক, তারা নির্বিচারে গাজাবাসীদের উপর অত্যাচার করে করে আসছিল। আমরা অনেক আগে থেকে দেখে আসতেছি যে তারা শুধুই বোমা বর্ষণ করে, বোমা বর্ষণ করে, বিভিন্ন অজুহাতেই গাজাবাসীদের উপর বোমা বর্ষণ করে আর নির্যাতন চালিয়ে আসছে। আর এটার উপর মদদ দিত আমেরিকা, মিলিয়ন মিলিয়ন ডলার ওদের উপর ইনভেস্ট করত। তাহলে কি হলো যে আমেরিকারও কোনো ক্ষতি এতদিন হয়ে আসছিল না। কিন্তু আল্লাহ তাআলা তো একটা কথা বলেছেন যে আল্লাহ বলেছেন যে আমি ছাড় দেই, ছেড়ে দিই না। অতএব আল্লাহ তাআলা দেখেন, কিন্তু যখন প্রতিশোধ নেওয়ার তখনই প্রতিশোধটা নিয়ে নেন। আর এমনই প্রতিশোধ আল্লাহ তাআলা নিয়েছেন যেটা আসলে ওদের বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেও, আপনারা কিছুদিন আগে দেখেছেন যে ওদের দাবানলে ওদের একটা সাইড, অনেক বিশাল বড় একটা সাইড পুড়ে গেছে। এমনকি যারা আমেরিকার অর্থনীতির উপর বিশাল নিয়ন্ত্রণ রাখতো, হলিউডের বিভিন্ন ধরনের ব্যবসায়ী বা নামি দামি ব্যবসায়ী, ওদের কি সুন্দর আলিশান বাড়িগুলো পুরোপুরি ছাই হয়ে গেছে। এর দ্বারা আমাদের একটাই শিক্ষণীয় বিষয় যে আমরা কখনো জুলুমের উপর ইনভেস্ট করব না, আর জুলুমের ধারে কাছেও যাব না। আল্লাহ তাআলা কোরআনেই তো বলে দিয়েছেন যে তোমরা জুলুমের ধারে কাছেও যেও না। অতএব আমরা কখনো কারো জুলুমের ধারের কাছেও যাব না। তাহলে কি হবে, আমরা যতই স্বপ্ন দেখি না কেন যে আমাদের প্রপার্টি থাকবে থাকবে, আমরা যখন জুলুম করব না, তখন আল্লাহ তাআলা আমাদের এই স্বপ্নগুলো কেড়ে নেবেন না। আর আল্লাহ তাআলা ভালো জানেন যে আসলে কাকে আল্লাহ তাআলা টাকা পয়সা দিলে ভালো হবে বা দিলে ভালো হবে না। ঠিক ফিলিস্তিনের যে সমস্ত গাজাবাসী ভাইয়েরা এক টুকরো খাবারের জন্য যেমন হাহাকার করত, হলিউডের নামি দামি লোকেরাও এক এক মুঠো খাবারের জন্য কান্নাকাটি করে, সিরিয়াল ধরে খাবার নেয়। এগুলোর দ্বারা অনেক কিছু আমাদের শিখার আছে যেটা আমরা শিক্ষা গ্রহণ করি না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ে সঠিক শিক্ষা দান করেন। আমিন।